আজ আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে পরিচিত হব। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি শহর। কুষ্টিয়া পৌরসভার আয়তন ৫৪.১৩ বর্গ কিলোমিটার, যা কুষ্টিয়াকে বাংলাদেশের ৩০০ বৃহত্তম ও খুলনা বিভাগের ২ বৃহত্তম শহরের মর্যাদা দিয়েছে। ১৮৬৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিল্টনস গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে কুষ্টি নদীবন্দর স্থাপিত হয়। এই নদীবন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশি ব্যবহার করত। কিন্তু কুষ্টিয়ায় নীলচাষী ও নীলকরদের আগমনের পরেই নগরায়ণ শুরু হয়। ১৮৬০ সালে কলকাতার সাথে কুষ্টিয়া সরাসরি রেললাইন স্থাপিত হয়। এ কারণে এ অঞ্চল শিল্পকারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে কুষ্টিয়ায় রেনুইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড ১৮৯৬ ও মোহিনী মিল ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। কুষ্টিয়ার রাজধানী ঢাকা থেকে পশ্চিমে, খুলনা থেকে উত্তরে এবং রাজশাহী থেকে দক্ষিণ-পূর্বে ২৩.৪২ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ২৩.৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮.৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯.৪ ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত। এর মোট আয়তন ৫৪.১৩ বর্গ কিলোমিটার। কুষ্টিয়ার যোগাযোগ ব্যবস্থা। কুষ্টিয়ার সড়কপথ। কুষ্টিয়া শহরে ২টি বাস টার্মিনাল রয়েছে। এক কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল। কুষ্টিয়ার রেলপথ। কুষ্টিয়া শহরে ৩টি রেলওয়ে স্টেশন রয়েছে। এগুলো হল জগতী রেলওয়ে স্টেশন, কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া রেলওয়ে স্টেশন। কুষ্টিয়ার আকাশপথ। কুষ্টিয়ায় কোনো বিমানবন্দর নেই। তবে ২০১৯ সালের এক সম্মেলনে কুষ্টিয়া ৩ আসনের এমপি মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়ায় বিমানবন্দর নির্মাণের জন্য আশ্বাস দিয়েছেন। কুষ্টিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। চিকিৎসা ব্যবস্থা। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ১৯৬২ সালে স্থাপিত হয়। ১৯৬৩ সালে ১০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। ২০০০ সালে হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত হয়। সর্বশেষ ২০০৭ সাল থেকে বর্তমানে হাসপাতালের শয্যা ২৫০টি। কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণাধীন থাকায় কুষ্টিয়া মেডিকেল কলেজের কয়েকটি বিভাগের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবহার করা হতো। এর সময়কাল ২০১৩। বর্তমান ২০২৪ সালের মার্চ মাসে অস্থায়ী ক্যাম্পাসগুলো মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। কুষ্টিয়ার মেডিকেল কলেজ। কুষ্টিয়া জেলায় একটি সরকারি ও একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এগুলি হল কুষ্টিয়া মেডিকেল কলেজ, সেলিমা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। কুষ্টিয়ার যত দর্শনীয় স্থান: লালন শাহের মাজার, লালনের সমাধি, লালন অডিটোরিয়াম, একতারা ভাস্কর্য, লালনের মুরাল, মাজারের প্রধান ফটক, লালন ভাস্কর্য। কুষ্টিয়া শহরের পূর্ব দিকে ছেউড়িয়ায় লালন শাহের মাজার অবস্থিত। ১৯৬৩ সালে বর্তমান মাজারটি নির্মাণ করা হয়। এখানে লালন মিউজিয়াম, একতারা ভাস্কর্য, লালন ভাস্কর্য ইত্যাদি রয়েছে। বছরে ২ বার লালন মেলা হয়ে থাকে। আকর্ষণীয় ভবন। কুষ্টিয়া পৌর ভবনের পিছনের দৃশ্য রজব আলী খান চৌধুরী ভবনের সামনের দৃশ্য মিলপাড়ায় অবস্থিত একটি পুরাতন ভবন। কুষ্টিয়া পুরাতন শহর হওয়ায় এখানে পুরো শহর জুড়ে প্রচুর পরিমাণে পুরাতন ভবন রয়েছে। এর মধ্যে মিলপাড়ার নাম উল্লেখযোগ্য। দর্শনীয় ভবনগুলোর উল্লেখযোগ্য হল কুষ্টিয়া পৌর ভবন, রজব আলী খান চৌধুরী ভবন ও কোহিনূর ভিলা। কুষ্টিয়া শহরের একটি অন্যতম আকর্ষণীয় স্থান হল কুষ্টিয়া পৌরসভার কার্যালয়। এখানে একটি পার্ক ছাড়াও বিভিন্ন দর্শনীয় ভবন ও স্থাপনা রয়েছে। কুষ্টিয়া পৌর ভবনের পিছনের অংশ কুষ্টিয়া পৌর ভবন একটি প্রাসাদ সমতুল্য ভবন। পূর্বে এটি সতীশ সাহার জমিদার বাড়ি ছিল। ১৯৬৬ সাল থেকে ভবনটি কুষ্টিয়া পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিজয় উল্লাস ভাস্কর্য। বিজয় উল্লাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি ভাস্কর্য। মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দকে স্মরণীয় করে রাখতে ১৯৯৫ সালে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে ভাস্কর্যটির নির্মাণ করা হয়। কুষ্টিয়া পৌর অডিটোরিয়াম। পালকি ও বেহারা একটি ভাস্কর্য।
2009 সালে তৎকালীন পৌর মেয়র এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিকড়ের সন্ধানে একটি দেওয়াল ভাস্কর্য 2019 সালে এটি তৈরি করা হয়। কুষ্টিয়া শহরের বেশ কিছু পার্ক বা উদ্যান রয়েছে। এগুলো হল রেইনউইক পার্ক ও রিসোর্ট, কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক, কুষ্টিয়া পৌর পার্ক, কুষ্টিয়া ডিসি কোর্ট পার্ক, কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্রলালন উদ্যান, কুষ্টিয়া জেলা কাউন্সিল পার্ক। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে কুষ্টিয়া জেলাতে। কুষ্টিয়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: আব্দুর রউফ চৌধুরী, বাংলাদেশী রাজনীতিবিদ। আবরার ফাহাদ, বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। আবুল আহসান চৌধুরী, লেখক ও গবেষক। ডাক্তার আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান। আমিরুল ইসলাম, বাংলাদেশী আইন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। এস.আই টুটুল, বাংলাদেশী গায়ক। কাজী মোতাহার হোসেন, পরিসংখ্যানবিদ, অনুবাদক, সাহিত্যিক ও দাবাড়ু। গোলাম কুদ্দুস, বাঙালি কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক। চন্দনা মজুমদার, বাংলাদেশী কণ্ঠশিল্পী। চমক হাসান, বাংলাদেশী লেখক। ফারুক কাজী, বাংলাদেশী সাংবাদিক এবং আইন প্রতিবেদক। ফরিদা পারভীন, বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী। মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য। মীর মোশাররফ হোসেন, বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। মোহিনী মোহন চক্রবর্তী, মোহিনী মিলের প্রতিষ্ঠাতার। মোহাম্মদ বদরুদ্দোজা গামা, বাংলাদেশ জাতীয় পার্টির রাজনীতিবিদ এবং কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদস্য। রাধা বিনোদ পাল, বাঙালি আইনবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। শেখ দিদার আলী, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা। সবুজ হোসেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলার। বিশেষ দ্রষ্টব্য: এখানে সেই সকল ব্যক্তির নাম রয়েছে যারা কুষ্টিয়াতে জন্মগ্রহণ ও জীবন অতিবাহিত করেছেন। আসুন আমরা আমাদের দেশ, দেশের সংস্কৃতি ও দেশের মানুষকে ভালোবাসি এবং দেশকে বিশ্বের দরবারে পরিচিত করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।